ভাই আমার, মুনাফিকের ফাঁদে পা দিও না। তারা চায় তোমরা নেশায় মত্ত হয়ে তোমরা তোমাদের জীবনটাকে জাহান্নামে উজাড় করে দাও। তারা চায় তোমরা শয়তানের ফাঁদে পা দিয়ে তোমরা আল্লাহ দ্রোহিতায় মেতে থাকো, রাসূল দ্রোহিতায় মেতে থাকো। তারা সেটা চায়, অথচ আল্লাহ তাআলা তোমাদের সফলতার দিকে ডাকে। তিনি বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও তোমরা যারা ঈমান এনেছো রবের প্রতি, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, নিশ্চয় মদ ও জুয়া, ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। ও ঈমানদাররা, এটা কে বলে? কে বলে? বলে যে ও ঈমানদাররা, তোমরা মদ, জুয়া, মূর্তি পূজার ব্যাধি ও ভাগ্য নির্ণয় করার শর্ত কেবল ঘৃণার বস্তু তোমাদের জন্য। শয়তানের কাজ, শয়তানের কাজ। রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো শয়তানের কাজ। আল্লাহ বলছেন ফাজতানিবু, সেগুলো বর্জন করো। কে বলছে? মদকে বর্জন করতে কে বলছে? মদ আর জুয়া কার কাজ? কে বলছে? কি করতে বলছে আল্লাহ এগুলোকে? কেন? লাআল্লাকুম তুফলিহুন, মদ আর জুয়া বর্জন করো যাতে তোমরা সফল হও। কোন মদখোর সফল, কোন জুয়ারি সফল হইতে হলে ছাড়তে। ও আচ্ছা, টাকা পয়সা না। আল্লাহ কোরআনে বলেছে যে ওমান যুহজিহা আনিন নার, যে ব্যক্তি আগুন থেকে মুক্তি পেল, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করল, ফাকাদ ফাজ, সেই জিতে গেল। ফাজান আযীমা, মহা বিজয়ী হল। মদুড়ি আর গাজুড়ি, জুয়াড়ি, জানাকারী, they will be never succeed. কখনো তারা এই অবস্থায় মারা গেলে সাকসিড হবে না, সফল হবে না। আবারও বলি, আপনার কাছে টাকা পয়সার সুন্দরী স্ত্রী যদি সফলতা হয়, আল্লাহর কাছে সফলতা কি? যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেল, জান্নাতে প্রবেশ করলো, সেই মহাবিজয়ী হলো। বুঝে আসছে? এখানে আল্লাহ কি বলছে? ফাজতানিবু, মদ আর জুয়া বর্জন করো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা কি করো? সফল হতে পারো।